খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন ভিডিও। আমাদের শহর কলকাতার প্রাচীন এবং গুরুত্বপূর্ণ এলাকা হলো বেহালা অঞ্চল। এই অঞ্চলের পূর্বতন জমিদার ছিলেন সাবর্ণ রায়চৌধুরী। একটা সময় বেহালা ছিল গ্রাম, যেখানে যানজট জনবসতি আজ দেখা যায়। একটা সময় মুষ্টিমেয় কিছু লোকের বসতি ছিল এই বেহালা। বেহালা কেন বেহালা হলো সেই নিয়ে রয়েছে নানান লোকের নানান মত। তবে সবথেকে গ্রহণযোগ্য মতটি হলো লোকবিশ্বাস অনুসারে মনসামঙ্গলের বেহুলা চরিত্র থেকে নাকি বেহালা নামাঙ্কিত হয়েছে। আমাদের হিন্দুদের একটা প্রবণতা ভীষণভাবে আছে, কোনো জায়গার নাম বা ব্যক্তির নাম পুরাণের সূত্র ধরে রেখে দেওয়া। তবে বেহুলা থেকে যে বেহালা হয়েছে সেটা নিশ্চিত, কারণ বেহুলা শব্দের অর্থ হলো বহু নদীর হাত বা অন্ধকার নগরী। এক্ষেত্রে যদিও দুটি অর্থই প্রযোজ্য। সে সময় বেহালায় আসতে গেলে জলপথেই বেশি ভরসা করতে হতো, কারণ আজ যে রাস্তা দিয়ে দ্রুত বেগে যান চলাচল করে সেই পথ জুড়ে ছিল শুধুই জঙ্গল আর কাঁচা আলপথ, অন্ধকারময় অঞ্চল। কালক্রমে এই অঞ্চল রূপ বদল করতে থাকে। গ্রাম বেহালা হয়ে ওঠে শহর বেহালা, এবং 1940-এর পর থেকে আস্তে আস্তে বেহালা বদলে যায় অনেকটাই। সারা দেশে জ্বলতে থাকা সংগ্রামের আঁচ এসে পড়ে বেহালাতেও। ক্রমে জনবসতি তো বাড়ছিলই, তবে বেহালার আমূল পরিবর্তন হয় 80-র দশকে। সেই সাথে লোক বৃদ্ধি হয় বিপুলভাবে, বিশেষ করে ওপার বাংলা থেকে দলে দলে এসে ভিড় করতে লাগলো। সেই সাথে ওপার বাংলা থেকে আসলেন হাজি সাহেব। ঢাকা থেকে হাজি সাহেব এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল যে হাজির নাম নিয়ে বহু দোকান স্থাপন হয়ে যায় পরবর্তীকালে, যেমন হাজি মিট শপ, হাজি বিরিয়ানি। পরে বেহালায় 1995 সালে হাজি সাহেবের দোকান প্রতিষ্ঠিত হয়। এখানকার প্রসিদ্ধ মোগলাই খাবার অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও বেহালায় রয়েছে বিখ্যাত পান্না সুইটস, যা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। এখানকার দই এবং অন্যান্য মিষ্টির স্বাদ অপূর্ব। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।